আমাদের কলমের যেই লেপিংটা আমরা দিয়ে থাকি মূলত এটা আমাদের কলমের যেই কম্প্রেসিভ জোনটা আছে ওইখানে কিন্তু আমাদের লেপিংগুলো আমরা দিয়ে থাকি। তো ওইখানে কিন্তু আমাদের রিংয়ের যে ডিসটেন্সগুলো খুব কম হবে, ঠিক আছে? ওইখানে কিন্তু আমরা এখানে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার কিন্তু আমরা এটার ডিসটেন্সটা এখানে রাখার চেষ্টা করব, যে যে যতটুকু জায়গার মধ্যে আমাদের লেপিংটা হবে ওই অতটুকু জায়গার মধ্যে। বাকি কম্প্রেসিভ জোনগুলোতে আমাদের ডিসটেন্সগুলো আমরা এখানে একটু বেশি করে দিব, সমস্যা নাই। আর কলমের টেনশন জোন যেটা আছে আপনার দেখেন স্ল্যাবের নিচে এবং আপনার ফ্লোরের স্ল্যাবের উপরে, আপনার ফ্লোরের উপরে প্লিন্থ লেভেলের উপরে যে কম্প্রেসিভ জোনটা আছে ওইখানেও কিন্তু আমাদের রিংগুলো কিন্তু আমরা এখানে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার রেখে আমরা এখানে কাজটা করব। আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কি আমাদের বিমের ভিতরে আমরা যেই রিংগুলো আছে সেইগুলো কিন্তু আমরা এখানে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার কিন্তু আমরা রিংগুলো এখানে ব্যবহার করা যাবে। আমরা গ্রাম অঞ্চলে দেখি যে এই জায়গাতে কিন্তু তারা রিং দিতেই চায় না, ঠিকাদার সাহেবরা বলে যেগুলো দেওয়া যায় না, এগুলো হয় না, নানান অজুহাত কিন্তু তারা এগুলো দেখায়। তো আপনি যদি এই জায়গাগুলোতে আপনি যদি কেয়ারফুলি কাজ না করেন এবং ডিজাইন না মেনে এখানে কাজ করেন, তাহলে কিন্তু যে ভূমিকম্পগুলো হইতেছে ভূমিকম্পগুলোতে কিন্তু আপনার কলমগুলো কিন্তু আপনার ভেঙে পড়বে, ঠিক আছে? তো অবশ্যই আমাদের সম্পূর্ণ ডিজাইন মেনে কিন্তু তারপরে এখানে কাজটা করতে হবে, অন্যথায় কিন্তু আপনাদের স্বপ্নের বাড়ি কিন্তু ভেঙে পড়ে যাবে।